أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم في شأن آياته وتفسيره عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسول كلوا من الطيبات إلى وعملوا صالحا وقال في موضع آخر يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم إلى آخره ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرم ومشربه حرم وملباسه حرم وغذي بالحرام فأنا يستجاب لذلك রাহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এই সাপ্তাহিক যে দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে এবং ঈদ বলা হয়েছে, যে দিনের আমরা শুভক্ষণে আজানের পূর্ব মুহূর্তে কয়েকজন মুসল্লি উপস্থিত হতে পেরেছি। তারা হচ্ছে আমরা সৌভাগ্যবান মুসল্লি। তাই সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান লাভ করেছি। আকায়েদে নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, শাফিউল মুযনিবিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে
যে বিষয়গুলোর আলোচনা করে আসছি সে বিষয়গুলো ছিল রমজান মাসে রমজান সম্পর্কে, এবং তারপরে জুমাগুলো যে রমজান মাস আমরা একটি মাস সিয়াম ব্রত পালন করলাম, ইবাদত করলাম। সিয়াম পালনের পরে আমরা অনেকই মানুষ অনেক ইবাদত থেকে বিচ্যুত হয়ে পড়েছি। রমজান মাসে সালাত আদায় করলাম, রমজানের পর থেকে সালাত আদায় করছি না। রমজান মাসে কোরআন তেলাওয়াত করলাম যারা পারি, রমজান মাসের পরে কোরআন তেলাওয়াত করছি না। আসলে এক মাসে কি এই ইবাদতগুলো আমাদের সীমাবদ্ধ নাকি পরবর্তীতে আমাদের করতে হবে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, যে রমজানের পরে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে এগুলোই, যে আমাদের কোরআনের প্রতি আমাদের কি থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। তারপরে যে সালাতে উদাসীন হয়ে পড়েছে সেই সালাতের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি। সালাত আদায় করছি অনেকে, কিন্তু আবার হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। সালাত আদায় করলে আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। সালাত সঠিকভাবে যদি আদায় না করি জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সের আলোকে, যে হালাল উপায়ে উপার্জন। আজকে আমি যে বিষয়টি আপনাদের জন্য নির্ধারণ করেছি, হালাল উপায়ে উপার্জন এবং আমাদের কর্তব্য কি, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সূরা আল বাকারায়ের 167 নম্বর ও 168 নম্বর এবং 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের প্রেক্ষাপটে সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিসগুলোর প্রেক্ষাপটে না আয়াতগুলোর প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই বিষয়ের আলোকেই সময়ের প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما يا فتاح। হালাল উপায় উপার্জন সম্পর্কে যে ভূমিকায় আপনি আমি যে যেগুলো কাজ করি না কেন, যতগুলো কাজ আছে তার ভিতর দিয়ে আল্লাহ পাকের নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবু কাসবিল হালালে ফারিজাতুন বা'দাল ফারিজা। তোমরা যে কোনো কাজ করো, যে কাজে নিমজ্জিত থাকো না কেন, যত ফরজ কাজ যেগুলো তোমরা আদায় করো, সালাত, সিয়াম, হজ, যাকাত, যে বিভিন্নগুলো ফরজিয়াত আপনার আমার উপর অর্পিত হয়েছে, সেগুলো আমরা যেমন আদায় করি ঠিক সেইভাবে আপনার আমার উপর হালাল উপায়ে উপার্জন করাও কি ফরজ। হালাল উপায়ে উপার্জন করে আপনার আমার জীবিকা উপার্জন করাও ফরজ। তাহলে এই বিষয়টি আপনার আমার অত্যন্ত খেয়াল রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি যে জিনিসটা উপার্জন করছি সেটা হালাল না হারাম, এবং ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে 1 নম্বর যেটা, সেটাই হচ্ছে হালাল উপায়ে উপার্জন, হালাল খাওয়া। আপনি আমি যদি হালাল না খাই, হারামের থেকে বেঁচে থাকতে না পারি, আপনার খানা পিনা, শরাব, পোশাক পরিচ্ছদ সবকিছুর সাথে যদি হারাম মিশ্রিত থাকে, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না। তাতে যতই আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি না কেন। এই ব্যাপারে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আগে আয়াতের সরল অনুবাদ করছি। এগুলো আগে আমাদেরকে যে হালাল উপায় উপার্জন করার আদেশ করেছেন, শুধু কি না আমাদের পূর্ব যারা ছিল, বলে আগের রাসূলদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন। আগে কাদেরকে? রাসূলদেরকে আদেশ করেছেন। আপনাদের আমাদের সবার গোটা বিশ্বের মানুষের প্রাণীর চতুষ্পাদ প্রাণীর দিক নির্দেশনা তিনি দিয়ে গেছে।
সমস্ত নবী রাসূলদের প্রতিও প্রধান যেটা আদেশ ছিল সেটাই ছিল কি? হালাল উপায় উপার্জন, হালাল খাওয়া। হালাল যদি না খাওয়া যায় তাহলে নবুয়াত রাসূলদের এটা বৈশিষ্ট্য থাকবে। কাজে আগে হালাল, তাকে ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন রাসূলদের। যেমন আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইরশাদ হচ্ছে, হে রাসূলগণ, যত রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক রাসূলের প্রতি সেই মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আহ্বান করছে কি? কুলু, তোমরা খাও। কিসে থেকে? মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে তোমরা খাবে, কোনো অপবিত্র জিনিস তোমরা খাবে না। তারপরে দ্বিতীয় আদেশ দিচ্ছেন, আমালু, তোমরা আমল করো, ভালো কাজ করো, সালেহান, সৎ ভালো কাজ করো, দ্বিতীয় নির্দেশ। তারপরে আল্লাহ পাক বলছেন, ইন্নী, নিশ্চয় আমি, বিমা তা'মালুনা আলীম, তোমরা যা আমল করো, যে কোনো কাজ করো, যখন যে মুহূর্তে যে সময়ে যে আমলই করো না কেন, আলীম, আমি জানি, আমি জ্ঞাত। তোমরা রাত 12টায় করো না কেন, ঘরের গভীর অন্ধকারে করো না কেন, পানির অতল গভীরে যে করো না কেন, যেখানে যেই করো, সব কিছু আমি জ্ঞাত। হালাল উপায় উপার্জনের দ্বিতীয় আয়াত আল্লাহ পাক তারপরে মানুষদেরকে বলছে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পরবর্তী আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার আমার জন্য প্রথমে যে দিক নির্দেশনা স্বরূপ নবী রাসূল করেছেন তাদেরকে আদেশ করলেন, তারপর আমাদের প্রতি আদেশ করছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওই সমস্ত মানুষকে আহ্বান করছেন যারা আমানু, ঈমান এনেছে, ঈমানদার বলে, মুমিন বলে যারা পরিচয় দিচ্ছ, তাদেরকে তিনি আহ্বান করছেন। কি বলে আহ্বান করছেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা সেই সমস্ত বস্তু খাও, মিন তাইয়্যিবাতিন, পবিত্র থেকে, মা রাযাকনাকুম, যা তোমাদের জীবিকা হিসাবে আমি পৃথিবীতে অবতরণ করেছি, যা আমি তোমাদেরকে জীবিকা হিসাবে এই পৃথিবীতে দিয়েছি, তার মধ্য থেকে যেগুলো পবিত্র সেগুলো তোমরা কি করো? খাও। ওয়াশকুরু লিল্লাহ, তারপর আমি যে তোমাদেরকে জীবিকা দান করলাম, তোমরা খাচ্ছ, শক্তিশালী হচ্ছ, তোমাদের পুষ্টি যোগাচ্ছে, সব যে খাবার খাচ্ছ, এই খাবার গ্রহণের পরে তোমরা কি করো? ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। কার জন্য? আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। আর কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি খাস করে তোমরা তার ইবাদত করে থাকো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, খাস করে, বিশেষ করে যদি তোমরা তার ইবাদত করো, তাহলেই পারে তোমরা
কি করো? হালাল থেকে খাও, পবিত্র জিনিস থেকে খাও এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। খাওয়ার পরে আপনি আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ বান্দা হিসাবে পরিণত হব। তাহলে কৃতজ্ঞতা প্রকাশের ছোট্ট একটি বাক্য, যে আমরা কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, কৃতজ্ঞতা প্রকাশের দোয়া কি? তাহলে আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণের পরে যে বাক্যটি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেটি হচ্ছে কি? সূরা আল ফাতিহায় প্রথম নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের পালনকর্তা। এই মহান রবের কি করতে হবে? আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার রুজি ভক্ষণ করার পরে। তাহলে আজকে আমরা দেখেন কোথায় আছি। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য হালাল হারাম কিছু বাছ বিচার আমরা করি না। কোন অর্থ কোথা থেকে আমরা উপার্জন করছি, কিভাবে উপার্জন করছি, কোনো হিসাব নিকাশ রাখি না। এখন যদি আমরা ওই ধরনের রুজি থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে কেমন কথা? আসলে আপনার আমার পিছনে সদা সর্বদা কি করছে? শয়তান ধাবা করছে। যে শয়তান আল্লাহকে পেরিয়ে, আল্লাহর আদেশের উপর পেরিয়ে আমাদেরকে হুকুম করছে। আল্লাহ যা আদেশ করছে আমরাকে হালাল উপার্জন, কিন্তু সেই সাধ্য শয়তান যেটা আপনাকে আমাকে কি করছে? আদেশ করছে, সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। কেন? যে শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিচ্ছে, আমি হে আল্লাহ আপনার সৃষ্টি যে মানুষকে বিপদগামী করবো। আল্লাহ পাক কিন্তু শয়তানকে সময় দিয়ে দিয়েছে, যাও যারা আমার প্রকৃত বান্দা হবে, ইমানদার হবে, তারাকে তুমি পদস্খলন করতে পারবে না। কিন্তু আমাদের আপনাদের উচিত হবে সেই শয়তান থেকে বেঁচে থাকে। কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। শয়তান যেটাই আদেশ করছে সেটাই আমরা পালন করছি। আসলে কি বলছেন আল্লাহ পাক? বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে সমস্ত মানুষ আলিফ লাম লাম জিন্স যেন ব্যবহৃত হয়েছে। সারা বিশ্বের মানুষকে আহ্বান করে আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর দিকে যেগুলো হালাল জিনিস রয়েছে সেইগুলো তোমরা খাও। হালাল এবং পবিত্র যেগুলা সেগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, দুশ্মন। কাজেই তোমরা শয়তানের বন্ধু হয়ে না। শয়তান সবসময় তোমাদেরকে কি করবে? পরের আয়াতে বলছে, সূরা বাকারার 167 বা 68 নম্বর পড়ে দেখবেন। তাফসীর যারা আছে তারা তাফসীর পড়ে দেখবেন যে কি বলছে, যে শয়তান কি করে? ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান সবসময় বলে, কি বলছে?
ইন্নামা ইয়া'মুরুকুম, শয়তান সব সময় আপনাকে আমাকে আদেশ করছে বিসুয়ে, খারাপের দিকে, আল ফাহশায়ে, জঘন্যতম অপরাধের দিকে, বাগাতি, সীমা লঙ্ঘনের দিকে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এমন তোমরা কতগুলো কথা বলে থাকো যা তোমরা জানো না আল্লাহর ব্যাপারে। আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, আপনার আমার মুখ দিয়ে এমন কতগুলো কথা বেরিয়ে যায় যা সম্পর্কে আমরা জানি না। আল্লাহর সব কাছে সব সময় আপনার আমার ভালো কথা গলা উঠবে। আশহাদু ইলাইহি আল কালিমাতুত তাইয়্যিব, সূরা ফাতিরের 10 নম্বর আয়াত আছে, যে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর নিকটে কি উঠে, ভালো কথাগুলো গ্রহণ করে, খারাপ কথাগুলো গ্রহণ করেন না। কাজে আপনাকে আমাকে সদা সর্বদা ভালো কথার দিকে কি করতে হবে, ধাবিত হতে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসের অর্থ হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, আল্লাহ কোন সময় অপবিত্র নন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সুতরাং তিনি পবিত্রতা ছাড়া কিছুই গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। এই জন্য বলা হচ্ছে ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিন, এই জন্য তিনি মুমিনদেরকে আদেশ করেছেন বিমা আমারা বিহিল মুরসালিন, যা আদেশ করেছিলেন বার্তা বাহকদেরকে, অর্থাৎ রাসূলদেরকে, নবীদেরকে যে আদেশ করেছিলেন তার অনুসারী হিসাবে, নবী রাসূলের অনুসারী আপনাকে আমাকে হতে হবে। যদি নবী রাসূলের সঠিক অনুসারী যদি আমরা না হই তাহলে বিপদ। তাই বলছেন যারা নবী রাসূলের অনুসরণকারী তাদেরকেও সেই আদেশ দিয়েছেন যে তোমরা কি করো, পবিত্র, আল্লাহ পবিত্র, তোমরা পবিত্র জিনিস গ্রহণ করো। ওয়া আমালু সালিহান, সৎ আমল করো, ওয়া আমাল মুমিনিন বিআয়াতিল্লাহ, যে আয়াতগুলোর অনুবাদ আমি আপনাদেরকে পূর্বে করেছি, এই হাদিসটাতে সেই আয়াতগুলো এসেছে। তারপরে বলা হচ্ছে হাদিসের শেষ অংশে ফাকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিনাত তাওয়াব, মানে হাদিসে আমি আয়াতের অনুবাদগুলো আগে করে ফেলেছি, কাজে ওই আয়াতগুলো আর পুনরাবৃত্তি করছি না। হাদিসের শেষ বাক্য যে কথাগুলো বলছেন সেগুলো শুনুন। সুম্মা যাকারা, এই আয়াতগুলো বর্ণনা করার পরে আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা তিনি ঘটনা বর্ণনা করছেন, ইতিলুস সাফারা আশআশা আকবারা, এক ব্যক্তি দীর্ঘ সফর করছেন, ইতিলুস সাফার, দীর্ঘ সফর, তার বয়স আশআশা আকবারা, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, এলোমেলো হয়ে আছে, এবং তার গোটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ধুলোয় ধূসরিতের মতো হয়ে আছে। আশআশা আকবারা। তারপরে আরো এক বর্ণনা হচ্ছে ইতিলুস সাফার, এবং হাতটাকে বেশ উঁচু করছে, উঁচু করে আল্লাহর কাছে বলছে ইয়া মুদ্দু ইয়া দায়, তার হাত দুটো আল্লাহর দিকে খুব উঁচু করেছে, আকাশের দিকে। কোথায়? এলাস সামাই, আকাশের দিকে হাত দুটো উঁচু করে খুব কি বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, এই বলে আহ্বান করছে, হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। বারবার তিনি এই কথাগুলো উচ্চারণ করছে আর বলছে আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি, এই বলে আহ্বান করছে রাব্বি। তারপরে বলা হচ্ছে হারামুন, কিন্তু যে খাবারগুলো খেয়েছে
সেই খাবারগুলো খাওয়া আছে হারামের। মাশরাবাহু হারামুন, যে পানিগুলো পান করেছেন সে পানীয় দ্রব্যগুলো কি আছে, হারাম রয়েছে। মালবাসুহু হারামুন, তিনি যে পোশাক পরিচ্ছদ পরে আছেন সেই পোশাকটাও কি হচ্ছে হারামুন, হারাম থেকে উপার্জিত পোশাক। ওয়া গুজিয়া বিল হারাম, এবং সে হারাম দ্বারাই লালিত পালিত। বলা হচ্ছে কি ওয়া গুজিয়া বিল হারাম, হারাম দ্বারাই সে লালিত পালিত, ছোট থেকে বড় হচ্ছে শুধু হারাম ভক্ষণ করে। হ্যাঁ, আন্না ইউস্তাজাবু লিজালিক, বলছে তাহলে বলো যে তার দোয়াটা কিভাবে কবুল হতে পারে, তার দোয়াটা আন্না ইউস্তাজাবু লিজালিক, তাহলে তার দোয়াটা কিভাবে গ্রহণ হতে পারে বলো। যে তার খাবারও হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, আর হাত দুটো আকাশের দিকে উঁচু করে শুধু ইয়া রাব্বি বলে আকুতি করছে, তাহলে পারে কি তার দোয়া কবুল হবে? তার দোয়া কবুল হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে হেঁটে যাচ্ছে, পথের মধ্যে দেখছেন যে তিনি একটা খেজুর পড়ে আছে, একটা খেজুর পড়ে আছে। মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তুলে খাবেন, এরকম তার চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করলেন যেটা কি সাদকার খেজুর না অন্য কোনো খেজুর। যদি সাদকার খেজুর হয় তাহলে সাদকার খেজুর খাওয়া নবীদের জন্য হারাম, সাদকা নবীদের জন্য হালাল নয়। তাই তিনি খেজুরটা তুলে আবার রেখে দিলেন, খেলেন না। বলুন সুবহানাল্লাহ। তা আমরাই তো হলাম তার অনুসারী। আজকে আমরা চাঁদাবাজি করা, এটা আল্লাহ রাসূল বলছেন যে চাঁদাবাজি করে যারা পক্ষণ করছে, আদায় করছে, মাস্তানি ফি আদায় করছে, করেন অনেক, যেখানে সেখানে দেখেন কত মাস্তানি ফি আদায় করছে। এটাও কি একজনের কাছে আরেকজন মাস্তানি করে ফি আদায় করে নেওয়া, চাঁদাবাজি করে, এটাও কি হারাম। এই খেয়ে পোশাক পরিচ্ছদ করছে, খাচ্ছেন, তাহলে হবে? পানীয় খাচ্ছেন বিভিন্ন হারাম উপায়ে, পোশাক হারাম, সব কিছুই হারাম, তাহলে বা বিল হারাম, যার দ্বারা লালিত পালিত। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ পবিত্র পোশাক গ্রহণ করেন না। তাহলে আমরা যতই আমল করি না কেন, এই জন্য তিনি বলেছেন যে আমাদের আমলগুলো এমন হতে হবে যেটা হবে শরিক মুক্ত, লোক দেখানো মুক্ত, এবং রিয়া এগুলো থেকে যেন আমাদের কি হতে হবে, মুক্ত হতে হবে, পবিত্র খাবার হতে হবে। তাহলে পরে আপনার আমার কি হবে, ইবাদত কবুল হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে। এ ব্যাপারে আল্লাহর নির্দেশ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি সাক্ষাতের আশা রাখে যে তার প্রভুর সাথে তার একদিন সাক্ষাৎ হবেই, এটা যার আশা আকাঙ্ক্ষা রয়েছে, তারপর ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বলছে যে ব্যক্তি উম্মাদ রাখে, আশা আকাঙ্ক্ষা রাখে যে তার প্রভুর সাথে তার সাক্ষাৎ হবে, তাহলে তার কর্তব্য হলো, আপনার আমার কর্তব্যই হলো ফালইয়ামাল আমালান সালিহান, তাহলে আপনাকে আমাকে ভালো আমল, ভালো কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ইবাদতে শরীক করা যাবে। এটা হচ্ছে সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত। আর আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফে
নাম্বার 1015 নম্বর হাদিস, মিসকাত শরীফের হাদিস হচ্ছে সেটা 2760 নম্বর হাদিস। তাহলে আমাদেরকে সদা সর্বদা ভালো আমলের দিকে যেতে হবে। পরিশেষে বলি, আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের মনকে আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস, রসুলের পথের দৃঢ় অনুসরণ এবং আমাদের উপার্জনগুলো যেন হালাল উপায় উপার্জন করতে পারি। আরেকটি কথা, আমি গুরুত্বপূর্ণ কথা বলি, যে হারাম যেটা আমরা বলছি, যেই জিনিস খাওয়া হারাম, সন্দেহ যুক্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে জিনিসগুলো হারাম, যেমন ধরলেন কুকুরের গোশত হারাম, বিড়ালের গোশত হারাম, শুকুরের গোশত হারাম, এগুলো খাওয়া আপনার আমার জন্য বৈধ নয়। এখন এগুলো এগুলো আমরা মনে করছি সন্দেহযুক্ত, জর্দা, বিড়ি, সিগারেট, এগুলো সব শোভাতের ভিতরে, এগুলো সব কিছু সন্দেহযুক্ত, এগুলা কিন্তু সন্দেহ মুক্ত নয়। এগুলা সন্দেহ মুক্ত নয়। মদ, এগুলো সন্দেহযুক্ত পানীয় দ্রব্য যেগুলো আমরা খাচ্ছি। এখন এগুলো খাওয়া যদি হারাম হয়, তাহলে এগুলোর ব্যবসা কি হারাম হবে, হালাল হবে? ব্যবসা হালাল নয়। তাহলে এগুলোর প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে এগুলো যদি আমরা খাচ্ছি না কিন্তু ব্যবসা করছি, তাহলে কি হবে? হারাম হবে। তাহলে আপনি হারাম দ্বারা লালিত পালিত হচ্ছেন, আপনার পোশাক পরিচ্ছদ সব কিছু কি হচ্ছে? হারাম দ্বারা হচ্ছে। তাহলে আপনার আমার জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হবে। কার কাছ থেকে কিভাবে অর্থ উপার্জন করছেন, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কাজে আমি পরিশেষে বলি, আল্লাহ তুমি আমার অন্তরকে, আমাদের সবার অন্তরকে তোমার প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস করার, রসুলের নবীদের পথ অনুসরণ করার, সঠিকভাবে আদায় করার, হালাল উপায়ে উপার্জন করার, খাদ্য দ্রব্য সব কিছু আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে হালাল উপায়ে পবিত্রতার সাথে উপার্জন করার তৌফিক দান করুন এবং ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে এই বলে আমার বক্তব্য শেষ করছি। বালার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল তাযকিরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররুর রাউফুর রহিম।